নমস্কার, ওয়েলকাম টু আমাদের স্টাডি। চলে এসেছি আবারও গড়ের একটা নতুন এপিসোড নিয়ে। আগের এপিসোডে আমি গড় কাকে বলে, গড়ের বেশ কিছু অঙ্ক কিভাবে গড় নির্ণয় করা হয় সেগুলো নিয়ে বোঝানোর চেষ্টা করেছি। আজকেও আমি সেখান থেকে কন্টিনিউ করব। আমি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা সংসদের আমার গণিত তৃতীয় শ্রেণীর আমার গণিত অঙ্ক বইয়ে 170 পৃষ্ঠার 6 নম্বর অঙ্ক অব্দি করিয়েছিলাম, যেগুলো গড়ের অঙ্ক ছিল। তারপরে 7 নম্বর অঙ্ক থেকে আজকে কন্টিনিউ করছি। 7 নম্বর অঙ্কে বলা রয়েছে, আজ সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে, তাই স্কুলে অনেকে আসতে পারেনি। প্রথম শ্রেণীতে 22 জন, দ্বিতীয় শ্রেণীতে 30 জন, তৃতীয় শ্রেণীতে 35 জন, চতুর্থ শ্রেণীতে 25 জন এসেছে। তাহলে স্কুলে গড়ে কতজন এসেছে সবগুলো শ্রেণীতে সেটা বের করতে হবে। তা মোট কতজন এসেছে সেটা আগে বের করি। তাহলে প্রথমে লিখছি ওই দিনে উপস্থিতি। উপস্থিতি মানে উপস্থিত ছাত্র সংখ্যা। প্রথম শ্রেণীতে এসেছে 22 জন, দ্বিতীয় শ্রেণীতে 30 জন, তৃতীয় শ্রেণীতে 35 জন, আর চতুর্থ শ্রেণীতে এসেছে 25 জন। তাহলে যোগ করছি এবার সবগুলো। 5 5 10, আর 2 12, হাতে থাকলো 1, 2 3, 3 হাতে 6, আর 3 9, আর 2 11। তার মানে মোট 112 জন ছাত্রছাত্রী এসেছে। তাহলে সুতরাং প্রতি শ্রেণীতে গড় উপস্থিতি হলো, কিভাবে বের করবো? 112 জনকে শ্রেণী রয়েছে, মোট উপস্থিতি রয়েছে 112 জন, তাকে ভাগ করব যতগুলো শ্রেণী রয়েছে। শ্রেণী রয়েছে 4টি, প্রথম, দ্বিতীয়, তৃতীয় আর চতুর্থ। তাহলে যেটা আসবে সেটা 4 2 8, 4 32, মানে প্রতি শ্রেণীতে গড় উপস্থিতি হলো 28 জন। এটা তোমরা ভাগটা করেও দেখাতে পারো, আবার মুখোমুখিও করতে পারো। যেহেতু প্রশ্নের অঙ্ক তাই আমি উত্তর লিখছি। উত্তর, প্রতি শ্রেণীতে গড় উপস্থিতি হলো। প্রশ্নের অঙ্কে সবসময় উত্তর লেখার চেষ্টা করা উচিত, তাহলে নাম্বারটা পুরো পাওয়া যায়। এবার চলে যাচ্ছে 8 নম্বর অঙ্কে। 8 নম্বর অঙ্কে বলা রয়েছে, আমি সোমবার 4 ঘন্টা পড়েছি, মঙ্গলবার 5 ঘন্টা পড়েছি, বুধবার 3 ঘন্টা পড়েছি। 3 দিনে আমি গড়ে কত ঘন্টা পড়েছি? তাহলে প্রথমে বের করতে হবে 3 দিনে মোট পড়েছি। আগে সব ঘন্টাগুলোকে যোগ করে নেব। সোমবারে পড়েছি 4 ঘন্টা, 4 লিখলাম। তার সাথে যোগ হলো মঙ্গলবার 5 ঘন্টা, 5 যোগ বুধবারে 3 ঘন্টা, ব্র্যাকেট দিয়ে বাইরে লিখবো ঘন্টা। 4 আর 5 9, আর 3 12 ঘন্টা। তাহলে 3 দিনে মোট আমি 12 ঘন্টা পড়লাম। তাহলে 3 দিনে, সুতরাং 3 দিনে গড়ে পড়েছি, সময়কে ভাগ করব দিন দিয়ে। তাহলে যেহেতু 3 দিন তাই 3 দিয়ে ভাগ করছি। এত ঘন্টা, 3 4 12, উত্তর আসলো 4 ঘন্টা। এই জন্য কিন্তু নামটা খুব ভালো করে মুখস্থ থাকতে হবে। উত্তর, ওই 3 দিনে আমি গড়ে 4 ঘন্টা পড়েছি। এবার চলে যাব উল্টো গড়ের হিসাব। গড়কে এবার পাল্টে দেবো। তার জন্য একটা অঙ্ক রয়েছে, আমি সেটা আগে বলি। টেবিলে দুটো প্লেট রয়েছে, তোমরা দেখতে পাবে 171 পৃষ্ঠায় আমার গণিত তৃতীয় শ্রেণীর অঙ্ক বইয়ে। টেবিলে দুটো প্লেট রয়েছে, প্রথম প্লেটে 4টি, দ্বিতীয় প্লেটে 6টি সন্দেশ রয়েছে। তাহলে দুটো প্লেটে কত থাকলো? 4 যোগ 6 10টা সন্দেশ। দুটো প্লেটের গড়ে তাহলে কত থাকলো? 10 ভাগ 2, মানে 5টা সন্দেশ। তাহলে প্লেটে মোট সন্দেশের সংখ্যা কত হলো? 5 এর 2 গুণ। তার মানে কোনো জিনিসের যদি গড় দেওয়া থাকে, যেই জিনিসটা আর তার জিনিসটা যদি সংখ্যা দেওয়া থাকে, তাহলে সেই গড়টাকে যদি সেই সংখ্যাটা দিয়ে গুণ করি, তাহলে মোটটা কিন্তু আমরা পেয়ে যাব। আগে যেটা ভাগ করছিলাম, গড় বের করতে গেলে আমরা ভাগ করব মোটকে সেই সংখ্যাটা দিয়ে, আর মোট বের করতে গেলে কি করব? গড়কে গুণ করব ওই সংখ্যাটা দিয়ে। তাহলে এবার একটা অঙ্ক করি, তাহলে জিনিসটা খুব ভালো করে আমরা বুঝতে পারবো। তার জন্য আমরা 172 পৃষ্ঠায় চলে যাচ্ছে। পাড়ার ক্রিকেট খেলায় নীলু, সুজা, রনি গড়ে 20 রান করেছে। তারা মোট কত রান করেছে? গড় রান লিখে নিচ্ছি। গড়ে রান করেছে 20, গড় রান 20 রান। তাহলে সুতরাং মোট রান কজন করেছে সেটা দ্বিগুণ করলে হয়ে যাবে। এখানে কি বলা রয়েছে? নীলু, সুজা, রনি, মানে 3 জন।
তাহলে 20 গুণ 3 এত রান। তাহলে মোট ওরা রান করেছে 60 রান। এটা হলো উত্তর। এবার হলো পরের অঙ্কে চলে যাচ্ছে। আজ প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণীতে উপস্থিতির গড় 30। এই দুই শ্রেণীতে মোট উপস্থিত হয়েছে কতজন? আচ্ছা, আগের অঙ্কটার উত্তরটা লিখে নিই। উত্তর 3 জন মিলে, মোট কথাটা অবশ্যই উল্লেখ করতে হবে। গড় হলে গড় কথাটা উল্লেখ করতে হবে, আর মোট বের করলে মোট কথাটা উল্লেখ করতে হবে। 60 রান করেছে। 2 নম্বর, প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণীতে উপস্থিতির গড় 30। তাহলে কি লিখব? গড় উপস্থিতি সমান সমান 30। তাহলে ওই দুই শ্রেণীতে মোট কত উপস্থিত হয়েছে? মোট উপস্থিতি, সুতরাং মোট উপস্থিতি সমান সমান 30 জন দুটো শ্রেণীতে। তাহলে 2 দিয়ে গুণ করে দেবো, এত জন সমান সমান 60 জন। তাহলে উত্তর কি হবে? ওই দুই শ্রেণীতে, উত্তর ওই দুই শ্রেণীতে মোট 60 জন উপস্থিত হয়েছে। চলে যাচ্ছি পরবর্তী অঙ্কে। 5টি সংখ্যার গড় 5, সংখ্যাগুলির সমষ্টি কত? 5টি সংখ্যার গড় সমান সমান 5। সুতরাং 5টি সংখ্যার সমষ্টি 5 গুণন 5 সমান সমান 25। এটা হলো উত্তর। উত্তর 5টি সংখ্যার সমষ্টি 25। এবার চলে যাচ্ছি পরবর্তী অঙ্কে, যেটা 1 নম্বর 172 পৃষ্ঠার প্রশ্নের অঙ্ক। ছবি রয়েছে 3টি ঝুড়ি। প্রথম ঝুড়িতে 8টি কলা, দ্বিতীয় ঝুড়িতে 6টি কলা, তৃতীয় ঝুড়িতে 4টি কলা আছে। তাহলে প্রত্যেক ঝুড়িতে গড়ে কটা কলা আছে সেটা বের করতে হবে। আগে লিখে নিই, মোট কলার সংখ্যা সমান সমান 8 যোগ 6 যোগ 4। তোমরা চাইলে টি টাইপের ব্র্যাকেট দিয়ে না লিখে 8টি 6টি 4টি যোগ যোগ করেও লিখতে পারো, কিন্তু টি কথাটা অবশ্যই উল্লেখ করতে হবে। 8 আর 6 14 আর 4 18 টি। তাহলে গড়ে কলা আছে, সুতরাং গড়ে কলা আছে। 3টি ঝুড়ি দেখাই যাচ্ছে, তাহলে 18কে অবশ্যই 3 দিয়ে ভাগ করব। এত টি সমান সমান 6 টি। উত্তর 3টি ঝুড়িতে গড়ে 6টি করে কলা আছে। চলে যাচ্ছে 2 নম্বর অঙ্কে। 2 নম্বর অঙ্কে ছবি দেওয়া রয়েছে, সেটা সমস্যা লিখে সমাধান করতে বলেছে। 3টে ভ্যান রয়েছে, তার মধ্যে কিছু সংখ্যক ইট রয়েছে, সেগুলো গড় নির্ণয় করতে হবে। প্রথম ভ্যানে 10টি ইট, দ্বিতীয় ভ্যানে 9টি ইট, আর তৃতীয় ভ্যানে 8টি ইট রয়েছে। এই সমস্যাটা লিখে নিয়ে সমাধান করতে হবে। 3টি ভ্যানে যথাক্রমে 10টি, 9টি, 8টি ইট রয়েছে। 3টি ভ্যানে গড়ে কত ইট রয়েছে? এটা হলো আমাদের সমস্যা। এবার এর সমাধান হলো 3টি ভ্যানে মোট ইট রয়েছে সমান সমান 3টেকে যোগ করে দেবো আগের মতন, 10 যোগ 9 যোগ 8টি আসলো
27টি। সুতরাং 3টি ভ্যানে গড়ে ইট রয়েছে সমান সমান 27/3টি সমান সমান 9টি। উত্তর, 3টি ভ্যানে গড়ে 9টি করে ইট রয়েছে। এই হলো আমাদের সমস্যা আর সমাধান। এবার চলে যাব পরবর্তী ছবিতে। 3 নম্বর অঙ্ক, এটাও সমস্যা লিখে সমাধান করতে হবে। প্রথম তাকে 7টি, দ্বিতীয় তাকে 7টি, কতগুলো বইয়ের ছবি দেখা যাচ্ছে তাকে, সেটাই আমি লিখছি। তৃতীয় তাকে 6টি, আর চতুর্থ তাকে 8টি বই আছে। 4টি তাকে গড়ে কত বই আছে। এবার সমাধান। এটা হলো সমস্যা। প্রথম তাকে 7টি, দ্বিতীয় তাকে 7টি, তৃতীয় তাকে 6টি, চতুর্থ তাকে 8টি বই রয়েছে। তাহলে সবগুলো তাকে গড় বই কত রয়েছে সেটাই বের করতে হবে। তাহলে প্রথমে বের করবো মোট বই। মোট বইয়ের সংখ্যা সবগুলোকে এবার যোগ করে দিব। 7 + 7 + 6 + 8টি। 7 আর 7 14, আর 6 20, আর 8 28টি। সুতরাং গড় বই আছে সমান সমান 28 ভাগ, যেহেতু 4টি তাক তাই 4 দিয়ে ভাগ করছি, তো আসলো 7টি। তাহলে উত্তর, প্রতি তাকে গড়ে 7টি করে বই আছে। গড়ের অঙ্ক বইয়ে যেগুলো ছিল আমার গণিত অঙ্ক বই 3য় শ্রেণীর, সেগুলো সবগুলো অঙ্কে আমার করানো হয়ে গিয়েছে। এবার আরও যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। সাথে থাকো, দেখতে থাকো আমাজন স্টাডি।